হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, ওবিসি কেস আপডেট। তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো যে 25 তারিখে এর কিন্তু হিয়ারিং হয়। 320 নম্বরের লিস্টিং ছিল এবং তার পরবর্তীতে ওই দিন কিন্তু সেইভাবে হিয়ারিং হতে না পারায় পরবর্তীতে আবার একটি ডেট দেওয়া হয়। সেটা কিন্তু সে পরের দিনই দিয়ে দেওয়া হয়, খুব তাড়াতাড়ি 26 তারিখ। 26 তারিখ কিন্তু একটি হিয়ারিং হয় এবং তার পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট, তো সেটা আমি তোমাদেরকে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যেয়ে দেখাবো। তো তার জন্য অবশ্যই বলবো ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো প্রথমত যে ব্যাপার, যে সুপ্রিম কোর্টের যে কেসটা আছে সেটা কিন্তু অনেক দিন ধরেই ঝুলে আছে। আমরা সকলেই তার জন্য ওয়েট করে আছি। যারা আর কি রিক্রুটমেন্ট নিয়ে এবং ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তাদেরও অনেকের সার্টিফিকেট ঝুলে আছে, ইস্যু হচ্ছে না। তো প্রথমত যে ওয়েবসাইটে আমরা দেখতে পাবো, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডায়েরি নম্বরটা দিলে যে তোমরা দেখতে পাচ্ছ যে 27-28-7 যেটা আছে 27, সেটা কিন্তু বর্তমানে স্ট্যাটাস পেন্ডিং আছে এবং সেখানে তারও নিচে ভিউ ডিটেলস করলে ডায়েরি নম্বর 27287/2024 ফিল্ড অন 18/6/2024 স্ট্যাটাস কিন্তু পেন্ডিং। এসএলপি নম্বর দেখতে পাচ্ছ তোমরা 017751 এর থেকে 017755 এইগুলি, এবং এর স্ট্যাটাস কিন্তু 26/9 যা লাস্ট হিয়ারিং হয়েছে সেখানে ছিলেন চিফ জাস্টিস মহাশয় এবং আরও দুজন তার সাথে ছিলেন। তাদের ডিভিশন বেঞ্চে এটি হিয়ারিং হয়। স্ট্যাটাস অ্যান্ড স্টেজ দেখো, তো পেন্ডিং মেনশন হিয়ারিং আফটার নোটিস ফ্রম অ্যাডমিশন সিভিল কেস নট টেকেন আপ আর নট টুডে, তো এটা দেওয়া আছে। তো এর পরবর্তীতে কিন্তু কোনো আর কিছু নেক্সট ডেট দেয়নি। তো এটা যখনই নেক্সট ডেট কোনো কিছু আসবে তোমরা অবশ্যই ডিটেলসে তোমরা জেনে যাবে। তো বন্ধুরা, এর যে পিটিশনার যারা আছে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু দেওয়া আছে। তো এই নিয়ে যদি তোমাদের কোনো আরও জিজ্ঞাসা থাকে বা কোনো নিজস্ব কোনো মতামত থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং নতুন হলে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।